ভূত টিউব। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। বড়দিন যবে তার পরের দিন তোমরা ঘটনাটা পাচ্ছ, মানে 26শে ডিসেম্বর। তার আমি এই জন্য প্ল্যানিংটা করলাম যে যেহেতু কালকে বড়দিনটা চলে গেছে, আজকে একটা বড়দিনের স্পেশাল ঘটনা দিলে কেমন হয়। রাত্রের ঘটনাটা দেব, এই আজকেই দেব, এক্ষুনি যখনই আমি আপলোডটা করব। একটু তাড়াতাড়ি আমি আপলোড করছি ঘটনা আজকে। যখনই আমি আপলোড করব তখনই কিন্তু ঘটনাটা শুনে নেবে। আজকের ঘটনাটা তোমরা অনেকটাই ভয় পাবে, কথা দিলাম। কারণ আজকে যেহেতু একটা স্পেশাল এপিসোড, তো আমাকে এই ঘটনাটা বেছে বেছে কিন্তু নিতে হয়েছে। এই ইউটিউবের জন্য কিন্তু অনেকটাই খাটছি, তোমাদের জন্য পুরোটাই সময়টা দিচ্ছি। প্রতিনিয়ত রেগুলার কিন্তু ঘটনা দিচ্ছি, তোমাদেরও কিন্তু অনেক সাপোর্ট পাচ্ছি। এই সাপোর্টটা কিন্তু চাই। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঘটনা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে। যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ঘটনা আমার ইমেল আইডি কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। আমার ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ভিডিও ডিসক্রিপশানে আছে। প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলে থাকি, আবারও বললাম। আমাদের ভূত টিউব কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার কিন্তু সমর্থন করে না। ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা নেই। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। তো অতএব ভূত টিউবের কোনো ঘটনা কাউকে আমি বলবো না যে বিশ্বাস করো, এটা অন্ধবিশ্বাস। এইটাকে এক প্রকার তোমরা এন্টারটেনমেন্ট হিসেবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে শেখ মমিনুল ইসলাম, পাঠিয়েছে গাজীপুর থেকে। যেভাবে ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে তেমন করেই পড়তে শুরু করলাম। আসসালামু আলাইকুম ভাই, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, ভালো থাকার দলে। আমি এই ঘটনাটা গত 2 বছর আগে ঘটেছে। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা, খুব ভয়াবহ এক ঘটনা। আমি এই ভূত টিউব সাবস্ক্রাইব করেছি গত 3 মাস হলো। ভাবলাম একটা ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আমি শেয়ার করব। ঘটনাটা প্রায় 2 বছর আগেরই ঘটনা। তখন হচ্ছে প্রচুর গরমকাল। আর বলে রাখা ভালো, আমি রাত যখন তখন কিন্তু বাইরে বেরিয়ে যেতাম। বাইরে ঠিক এরকম যে গরমকালে একমাত্র যদি প্রচুর গরম হতো, একটু আমাদের বাইরে একটু চারপাশটা হেঁটে আসতাম। আমি যে পাড়ায় থাকি, আমি ঠিক প্রপার পাড়ায় থাকি না, পাড়াটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে। আমি থাকি আমার বাড়ির ঠিক একটু দূরেই একটা বড় মসজিদ আছে, মসজিদের পাশেই আমার বাড়ি। এবং আমার বাড়ির সোজাসুজি একটা বড় একটা জঙ্গল পড়ছে, ওখান থেকে মাঠ পড়বে, ফাঁকা জায়গা। আমার বাড়িটা সর্বলাস্ট, আর আমার পিছন থেকে শুরু হচ্ছে অনেকটা গেলে পাড়া। তো অতএব আমার যখন গরম হতো, রাত 2টো হোক 1টা হোক, আমি গরম হলে বাইরেটা বেরিয়ে পড়তাম। বাইরে বেরিয়ে আমি হাঁটাহাঁটি করতাম যে একটু যদি ঠান্ডা হাওয়া গায়ে লাগে। ঘটনাটা যেদিন ঘটেছে ওই দিন হলো সোমবার। আমি রাত্রিবেলা ভাত খেয়ে আমি শুয়ে আছি। আব্বু আম্মি আমার পাশেই ছিল, শুয়েছিল। আমাদের একটাই রুম, আমার নিচের রুমে শুয়েছিল। আর আমার বোন আফজানা আমার সাথেই শুয়েছিল। এবার আমার কিছুতে ঘুম আসছে না, তাই আমি বললাম যে আব্বু আমি বাইরে বের হচ্ছি, আমি এখন পরে ঘরে ঢুকবো, তোমরা এখন ঘুমাও। তখন বাজে রাত 11:30। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমি বাইরে হাঁটছি। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে একটা কুকুর আমার বাম পাশ দিয়ে বেরোনোর চেষ্টা করছে। পিছন দিকে একটা কুকুরকে লক্ষ্য করলাম, সে আমার বাম দিক থেকে, লেফট সাইড থেকে সে আমার পাশ কাটিয়ে বেরোনোর চেষ্টা করছে। বলে রাখা ভালো, ওই অত রাত্রিবেলা যদি কোনো কুকুর বাম পাশ দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু মোটেও এইটা কিন্তু শুভ লক্ষণ না। বিশেষ করে যদি কুকুরটা যদি বাঁ পাশ দিয়ে চলে যায় তাহলে তুমি মরে যাবে, মারা যাবে, সাথে সাথে তুমি মারা যাবে। আর যদি তুমি তাকে না পাশ কাটাতে দাও তাহলে তুমি যদিও বাঁচবে। আর এত রাতে কোনো কুকুর কিন্তু তোমাকে বাঁ পাশ দিয়ে কিন্তু পাশ কাটাবে না। আর যদি কাটাতে চায় তাহলে সেটা কোনো কুকুর না, তাহলে সেটা হবে এক জিন, কোনো এক ভয়ানক শক্তিশালী জিন। এটা দেখতে পেয়ে আমার হেডফোনটা কান থেকে পড়ে গেল। আর আমি বাঁ পাশ দিয়ে কুকুরটাকে আমি কিছুতেই এগোতে দিলাম না। আর না এগোতে দিলে বা কুকুরটা কি করলো, রেগে গেল, গড়গড় করে আওয়াজ করলো। আমি স্পষ্ট দেখতে পেলাম কুকুরটা উঠে দাঁড়িয়ে পড়লো। মানুষ যেরকমভাবে দুপায়ে হাঁটে
সেরকম সে দু পায়ে হেঁটে সে আমার ডান পাশ দিয়ে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে দেখছি যে একটা কুকুর সে দু পায়ে হেঁটে সে আমার ডান পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা দেখে আমি তো খুব ভয় পেয়ে যাই, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, আমি কি দেখে ফেললাম। হঠাৎ করে দেখতে পাই আমার বোন আমার পিছনে দাঁড়িয়ে আছে, বলছে যে দাদা তুই এত রাতে কেন বাইরে, চল ঘরে চ। এবার ব্যাপারটা হলো যে আমি বললাম যে তুই এখানে এত এত রাতে তুই আমার কাছে এলি কেন? আমি অনেকটাই হেঁটে হেঁটে চলে এসেছি, যেহেতু গরমকাল কিছু ভালো লাগছে না। এবার আমি প্রায় মোটামুটি বনের দিকে এসে জঙ্গলের দিকে আর কি ঢুকছি, তো ও এত রাতে জঙ্গলে চলে এলো, অবাকও লাগছে। আমি ওকে বললাম তুই এলি কেন? ও বলছে যে তোমায় তো খুঁজতে এলাম আমি, চলো ঘরে চলো, আম্মু আব্বু চিন্তা করছে খুব। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমার বোন আমার পাশে দাঁড়ালে ওর মাথাটা মানে আমার বুকে আসে, ছাতি পর্যন্ত। তো আমি লক্ষ্য করলাম ওর হাইটটা আমার থেকেও লম্বা। কোনোদিনও সম্ভব না যে আমার বোন আমার থেকেও লম্বা। আমি তার দিকে ভালো করে শুধু দেখছি। আমাকে সে বলল, কি দেখছো দাদা, কিছু বলবে? বললাম যে আমি কিছু সাড়াই করলাম না, মনে মনে আয়াতুল কুরসি পড়ছি। আমি হন হন করে এগিয়ে গেলাম। পিছন ঘুরে আমি দেখি যে আমার পিছনে আমার বোন নেই, কেউই নেই। তাহলে ওটা কী ছিল? আমার জীবনে এর চেয়ে ভয়ানক ঘটনার কিছু হতে পারে না। সেই পরিস্থিতিতে আমি তো ঘেমে নিয়ে চান করে গেছি। অনেক কষ্টে বাড়িতে এলাম। বাড়িতে এসে আমি আয়াতুল কুরসি পড়া কিন্তু থামাইনি। ঘরে আসার পরও সারা রাত আমি শুধু মানে ঘুমাতেই পারিনি, শুধু আয়াতুল কুরসি অনেক সূরা পড়েছি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। ঘটনাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে।